কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি বলে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছে, রক্ত মাড়িয়ে কোনো সংলাপ নয়। আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলমও পৃথক স্ট্যাটাসে প্রশ্ন রেখে বলেছে, একদিকে গুলি আর একদিকে লাশ, অন্যদিকে সংলাপ। আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কীভাবে একটা সংলাপ হতে পারে? এর আগে বিকালে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদেরকে জানিয়েছিলেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি আছে। কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে তখন সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাবও দেওয়া হবে। মন্ত্রী আরও বলে, আমরা কোটা সংস্কারের পক্ষে। এখন মূল কথা হচ্ছে, হাসিনা এবং তার মন্ত্রীরা আছে বিরাট চাপে। অপরদিকে পুলিশ যেহেতু মাঠে দাঁড়াতে পারছে না, এজন্যই আন্দোলন থামাতেই তারা একটা সমঝোতায় আসতে চাইছে। কিন্তু এখন ছাত্ররা আর কোনোভাবেই পিছিয়ে ফিরে তাকাতে চাইছে না। এটাই হলো মূল উদ্দেশ্য। মূলত ছাত্ররা যদি এভাবেই তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে শুধুমাত্র কোটা সংস্কার নয়, পুরো সরকারটাই সংস্কার করা সম্ভব।